আসসালামাইকুম। আপনারা আমাদের এই 4 ডেবিটের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আমাদের এই স্ক্রিপ্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে এই স্ক্রিপ্টে কি কি ফিচার আছে। তো সর্বপ্রথমেই আপনারা যে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন, অর্থাৎ ভিডিও না, এই পোস্টের ডেসক্রিপশন আপনারা ফলো করবেন। সেখানে আমরা অলরেডি ডেমো স্ক্রিপ্টের লিংক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে ডেমো ভিজিট করে দেখে নিতে পারবেন। তো আপনারা ভিডিও দেখবেন এবং ডেমো দেখবেন, ডেসক্রিপশন সুন্দর করে পড়বেন। তারপরে যদি আপনার ডিসিশন হয় যে আপনি বেটিং সাইট ডেভেলপমেন্ট করবেন, তারপরে কেবল আমাদের সাথে যোগাযোগ করবেন। অযথা মেসেজ দিবেন বারবার, বেটিং সাইট করব, এই করব, সেই করব, মানে না জেনেই হুটহাট করে মেসেজ দেয় অনেকেই। সো এটা করবেন না, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, মনোযোগ দিয়ে আমাদের পোস্টগুলো পড়বেন, এরপরে ডেমো সাইটগুলো দেখবেন। তারপরে আশা করি আমাদের ওয়েবসাইটেই সব আপনি মানে টু জেড মানে বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়। এরপরে যদি আপনি কনফার্ম সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনার বাজেট সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আচ্ছা, চলুন আমরা এই স্ক্রিপ্টটি সম্পর্কে জানি। তো এটা হচ্ছে 4 ডেবিটের মেইন সাইট। এখান থেকে আপনাদেরকে মেইন সাইটের লিঙ্কটাও আমরা দিয়ে দিব আমাদের ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে দেখে নেবেন এটাতে কি কি ফিচার আছে। অর্থাৎ অন্যান্য বেটিং সাইটে যা আছে এটা তো সেম, একই জিনিস, জাস্ট ফন্ট এন্ড ডিজাইনটা ভিন্ন। আপনি বাজি লাইভ বলেন বা অন্য যে কোনো সাইট বলেন, সব সেম একই রকম, এগুলো শুধু ফন্ট এন্ড ডিজাইনটা আলাদা আলাদা হয়। তো আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিই। আচ্ছা, তো 4 ডেবিটের যে মেইন সাইট, সেখানে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। ভিডিওটি পজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা যদি ফিচার দেখতে চাই, তাহলে তো সবার আগে আমরা ডিপোজিট উইথড্র ফিচারটাই দেখতে হয়, কারণ এই জিনিসটা আসলে কতটুকু সুন্দর হয়েছে বাকি সেটা আমরা 4 ডেবিটের যে মেইন সাইট, সেখানে দেখেন মাত্র দুইটা অপশন দিয়ে রাখছে, একটা হলো প্রোফাইল, একটা হলো ব্যালেন্স, আর একটা লগ আউট। আর এই পাশে দেওয়া আছে ডিপোজিট। তো আমরা যদি ডিপোজিটে ক্লিক করি, এখানে বিকাশ নগদ শুধুমাত্র অ্যাড করা আছে। তো এখানে শুধু বিকাশ নগদ না, আপনি চাইলে আনলিমিটেড পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারবেন। আপনার মতো যে কোনো ধরনের পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। ধরুন আমরা বিকাশে পেমেন্ট দিব, বিকাশ সিলেক্ট করলাম, অ্যামাউন্ট সিলেক্ট করলাম, ডিপোজিট নাও বাটনে ক্লিক করবো। এরপরে এখানে বিকাশের যে অটোমেটিক যে পেমেন্ট গেটওয়ে, সেটা ওপেন হয়ে যাবে। তো আপনার যদি মার্চেন্ট নাম্বার থাকে, তাহলে আপনার পেমেন্ট গেটওয়েটিও সিপ এরকম হবে। এখন আপনার যদি মার্চেন্ট নাম্বার না থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে পেমেন্ট মেথডটা ব্যবহার করবেন, আপনার নিজের বিকাশ পার্সোনাল নাম্বার অথবা বিকাশ এজেন্ট নাম্বার আপনি কিভাবে ইউজ করবেন। তো আমি এবারে আমাদের ডেমো সাইটটিতে চলে যাই। এটা হচ্ছে আমাদের ডেমো সাইট, এটাও সেম, এটা এবং 4 ডেবিট কোনো পার্থক্য নেই, সেম একই রকম। তো এখানে আমাদের ডেমো নতুন আপডেট যে সাইটটি করছি, সেখানে ফিচারটা একটু দেখেন। এখানে শুধুমাত্র যে এটাতে যেরকম দেওয়া আছে শুধুমাত্র মাই প্রোফাইল এবং ব্যালেন্স, আর আমাদের আপডেট ডেমো সাইটে দেওয়া আছে মাই প্রোফাইল, উইথড্র, পেমেন্ট হিস্ট্রি, রুলস এবং লগ আউট। পাশে ডিপোজিট মডিউলটা যদি আপনি একটু খেয়াল করেন, দেখুন ডাইরেক্টলি এসএসএল কমার্সের মতো আমরা ডিজাইন করেছি, ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং, এখানে বিকাশ নগদ দেওয়া আছে, আপনি আনলিমিটেড পেমেন্ট গেটওয়ে অ্যাড করে নিতে পারবেন। এবং এখানে যদি আপনার বিকাশ মার্চেন্ট নাম্বার নাও থাকে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল পেমেন্ট সিস্টেমে নিতে পারবেন পেমেন্ট। তো এটা হচ্ছে ডিপোজিট সিস্টেম। এরপরে আমাদের এই ডেমো সাইটেও আমরা ডেমো দিয়ে একটা গেম দিয়ে রেখেছি, এখানে দেখুন ডেমো লেখা আছে। তো আপনারা যদি এখান থেকে গেমে প্লেতে ক্লিক করেন, তাহলে অ্যাভেটর গেম বা অন্যান্য যে গেমগুলো ডেমো আছে, সেগুলো আমরা এখানে দিয়ে রেখেছি, আপনারা ওইগুলো টেস্টিং পারপাসে খেলতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা যদি একটু ব্যাকএন্ডে চলে আসি, এখান থেকে আমরা যদি কোনো ডিপোজিট করি, এই ডিপোজিট রিকোয়েস্টে কোথায় যায়। ধরুন আমি বিকাশের মাধ্যমে এই সাইটে 5,000 টাকা ডিপোজিট করব। নেক্সট করলাম, এখানে বিকাশের নাম্বার দিব, ট্রানজ্যাকশন আইডি দিব, ডিপোজিট নাও বাটন ক্লিক করব। অটোমেটিকলি এখানে ডিপোজিট রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে। জাস্ট অ্যাডমিন প্যানেলে যখন ডিপোজিট রিকোয়েস্ট সাবমিট হবে, অ্যাডমিন প্যানেল থেকে আমরা ডিপোজিট সেকশন ব্যাংকিংয়ে গিয়ে ডিপোজিট হিস্ট্রি যদি ফলো করি, তাহলে আমরা যে ডিপোজিট যে রিকোয়েস্ট এসেছে সেটা দেখতে পারবো। যখন আমি 5,000 টাকা যে ডিপোজিট করলাম, সেটা এখানে রিকোয়েস্ট এসেছে। তো এখান থেকে জাস্ট আমরা কমপ্লিটে ক্লিক করব, কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম, এভাবে অ্যাড করে দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়।
এবার যদি আমরা আবারও ফ্রন্ট এন্ডে চলে যাই, তাহলে আমরা আমাদের ব্যালেন্স দেখতে পারবো, যে আমাদের কত টাকা ব্যালেন্স জমা হয়েছে সেটা দেখতে পারবো। তো ডিপোজিটগুলো অ্যাপ্রুভ হয় না, কারণ আমার এটা ডেমো সাইট, এখানে ডিপোজিট সেকশনটা বন্ধ করা আছে, যার কারণে ডিপোজিটটি অ্যাক্টিভ হয় নাই। তো আমরা যদি পেমেন্ট হিস্ট্রিতে দেখি যে 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 তিনটা ডিপোজিট রিকোয়েস্ট করছি, সেই তিনটা ডিপোজিট রিকোয়েস্টই এখানে পেন্ডিং অবস্থায় আছে। এটা অ্যাডমিন থেকে অ্যাপ্রুভাল দিলেই কেবল ব্যালেন্সটা অ্যাড হবে। তো এই হচ্ছে মূলত ফোররাবিটের যে সাইটটি, সেটার সম্পূর্ণ ফিচার। আর যদি আমরা অ্যাডমিন প্যানেলের ফিচারগুলো দেখতে চাই কি কি আছে, প্রথমত অ্যাডমিনের ইউজার কন্ট্রোল করতে পারছে, এখানে ওয়ালেট এজেন্ট সেট করতে পারছেন যদি আপনি চান। অ্যাফিলিয়েট তো অবশ্যই করবেন, যেহেতু সেলফ ডিপোজিট সিস্টেম। তারপর গেমগুলো কন্ট্রোলিং করতে পারবেন, গেম কন্ট্রোল, যেহেতু এপিআই সেট আপ নাই, যার কারণে ফাংশন অনেকই কাজ করবে না, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এই ফাংশনগুলো কাজ করতেছে না কারণ এখানে এপিআই সেট আপ করা নাই। এই যে দেখুন এরকম নোটিফিকেশন দেবে, কারণ হচ্ছে এই বেটিং সাইটগুলো ডেভেলপমেন্ট করার পরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হলো এপিআই। বিভিন্ন কোম্পানির এপিআই সেট আপ করার পরেই মূলত সব ফিচারগুলো চলে আসে। তো কোন কোন কোম্পানির এপিআইগুলো এই সাইটে প্রয়োজন সেগুলো আমাদের এখানে একদম ডিফল্টভাবে দেওয়া আছে। যে কেউ আমাদের এই স্ক্রিপ্টটি কিনে নিয়েও কিন্তু এপিআই যদি নিজে নিজে কিনতে চায়, নিজে কিনে জাস্ট খালি এপিআই সাবমিট করে দিবে, অটোমেটিকলি গেম জেনারেট হয়ে সাইট লাইভ হয়ে যাবে অটোমেটিক সব কিছু। সো যারা ডেভেলপার আছেন তারাও চাইলে আমাদের এই স্ক্রিপ্ট কিনে নিয়ে বেটিং সাইট ডেভেলপ করে নিতে পারেন। খুবই সিম্পল বিষয়, জাস্ট এপিআই কিনবেন, এখানে এপিআই কি, প্রোভাইডার আইপি এবং লাইভ কি, লাইসেন্স কি এবং গেম প্রোভাইডার কি এবং সিক্রেট কোড এবং গেম ফাইল, অর্থাৎ এইটুকু জিনিস দিয়ে সেভ দিয়ে দিলে অটোমেটিকলি গেম জেনারেট অপশনে গিয়ে গেম জেনারেট হয়ে যাবে। তো প্রত্যেকটা এপিআই এর অপশন করা আছে শুধুমাত্র সাবমিট করা, এপিআই কিনে সাবমিট করা। এগুলো কাজ করবে না, যখন আমাদের এপিআই গুলো সাবমিট হয়ে যাবে তখন এই সেকশনগুলো সব কাজ করবে। ইভেন ফ্রন্ট এন্ডের যাবতীয় কন্ট্রোল এখানে পাবেন, প্রমোশনাল, এরপরে যে পেজগুলো রয়েছে সেগুলা, অর্থাৎ অল এভরিথিং আপনার সাইটে যত যাবতীয় কন্ট্রোল আছে সব অ্যাডমিনে দেওয়া আছে। তো এবার এখন এই সাইটটি ডেভেলপমেন্ট করতে আপনার কেমন খরচ হবে। এই ওয়েবসাইটটির অ্যাডমিন অ্যাক্সেস আমাদের এই ভিডিও পোস্টের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ফোররাবিটের মতো সেম টু সেম সাইট বানাতে আপনার কমপ্লিটলি খরচ হবে $2400, মাসিক মেইনটেন্স ফি হচ্ছে $120, ইয়ারলি রিনিউয়াল ফি হচ্ছে ভিভিএস এবং এপিআই $850। এই হচ্ছে আপনার খরচ। এবং প্রথম বছর আপনি এই প্যাকেজের মধ্যেই সব কিছু পাচ্ছেন, পরবর্তী বছর থেকে আপনার $850 করে প্রত্যেক বছর আপনার খরচ হবে। এবং এই প্যাকেজের মধ্যে আপনি কি কি পাচ্ছেন, কমপ্লিটলি ওয়েবসাইট, একটি অ্যান্ড্রয়েড অ্যাপস, একটি অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম, একটি ওয়ালেট এজেন্ট প্ল্যাটফর্ম। এই হচ্ছে টোটাল কমপ্লিটলি খরচ, অর্থাৎ আপনার টোটাল বেটিং সাইট ডেভেলপমেন্ট করে নিয়ে আপনার বিজনেস স্টার্ট করা পর্যন্ত এই পর্যন্ত আপনার খরচ হবে। এখানে অনেকেই প্রশ্ন করেন যে বেটিং সাইটগুলোর কেমন প্রফিট হতে পারে। আসলে যদি আপনি যে ফিচারটা আপনাকে বললাম যে এই সম্পূর্ণ প্যাকেজ যদি আপনি নিয়ে থাকেন, তাহলে আপনার প্রফিটের কথা যদি আমরা চিন্তা করি, আপনার সাইটে যে ইউজারগুলো যা ডিপোজিট করবে তার 70 থেকে 80%ই আপনার প্রফিট, কারণ 80%ই পাবলিক হচ্ছে লস করে, আর বাকি 20% যা যা থাকে এটা হচ্ছে আপনার হয়তো উইথড্র দেওয়া লাগতে পারে। অর্থাৎ 1 লাখ টাকা যদি আপনার সাইটে ডিপোজিট হয়, তাহলে আপনার 80,000 টাকায় আপনার প্রফিট থাকবে। সো প্রত্যেকটা বেটিং সাইটের এরকমই সিস্টেম, আপনি যেমন ডিজাইনই করেন যেমনই করেন প্রত্যেকটা সাইট সেম একই রকম। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো সাইট নিয়ে।